নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো ক্ষীরের মালপোয়া। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে সবার প্রথমে একটা বড় বাটি নিয়েছি, আর বাটির মধ্যে অ্যাড করে দেবো দুটো কাঁঠালি কলা। কাঁঠালি কলা দুটো খুব ভালো করে ম্যাশ করে দিতে হবে। কলাগুলো খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানে একটা ছাঁকনি নিয়ে নেব, আর আমি 2 কাপ ময়দা খুব ভালো করে চেলে নেব। এখানে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে আমি ময়দাটা চেলে নিয়েছি। এরপর কলার সঙ্গে খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে দেব। এরপর অ্যাড করে দেব 4 টেবিল স্পুন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়েও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই মালপোয়ার ব্যাটারটা একটু গাঢ় করে বানাতে হবে। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দুধটা একেবারে দেবেন না, তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা বানিয়ে নেবেন। এরপর অ্যাড করে দেবো 1/2 কাপ সুজি ও 1/2 কাপ চিনি। চিনিটা 1/2 কাপের থেকে একটু বেশি আছে, আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ব্যাটারটা আলাদা সরিয়ে রেখে দেবো। এই সময় আমি বানিয়ে নেব ক্ষীরটা। ক্ষীরের জন্য অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন জল, আর এখানে অ্যাড করে দিলাম ফুল ফ্যাট মিল্ক 1 লিটার। দুধটা খুব ভালো করে হাই ফ্লেমে জাল দিয়ে নিতে হবে, আর জাল দিয়ে দুধটা প্রায় অনেকটাই কমিয়ে নিতে হবে। আর কড়াইয়ের সাইড থেকে যেই সরটা পড়বে সেইটাও বারবার করে সরিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। দুধ অনেকটাই কমে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো 3টে ব্রাউন ব্রেডের গুঁড়ো। আপনারা চাইলে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1 কাপ চিনি। চিনিটা অবশ্য আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আপনারা যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণে। দুধটা জাল দিতে দিতে এখন দেখুন দুধটা অর্ধেক হয়ে এসছে, আর ক্ষীরটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। আপনারা চাইলে ব্রেড গুঁড়োটাও স্কিপ করতে পারেন, খালি দুধটাই জাল দিয়ে একদম ঘন করে নিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি 4 টেবিল স্পুন খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়েও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমাদের কিন্তু ক্ষীরটা একেবারে রেডি হয়ে গেছে। শেষের দিকে অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুন ঘি। ঘিটা দেওয়ার ফলে ক্ষীরের থেকে খুব দারুণ একটা স্মেল আসবে। এরপর আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা সরিয়ে রেখে দেব। এবার আমরা মালপোয়ার ব্যাটারটা বার করে নেব। ব্যাটারটা বার করে নিয়েছি। এই সময় অ্যাড করে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমরা একটা সিরাপ বানিয়ে নেব। তার জন্য অ্যাড করে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। চিনিটা মেল্ট হয়ে আসা অবধি খুব ভালোভাবে জাল করে নিতে হবে। চিনিটা মেল্ট হয়ে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। চিনিটা মেল্ট হয়ে আসলে আরও 4-5 সেকেন্ড হাই ফ্লেমে ফুটিয়ে সিরাপটা সরিয়ে রেখে দেবো। এবার চলে যাব মালপোয়া ভাজার দিকে। এখানে তেল দিয়েছি, তার সঙ্গে অ্যাড করে দিলাম ঘি। এবার তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দেবো মালপোয়ার ব্যাটার। একটা একটা করে মালপোয়ার ব্যাটার দিয়ে দেব, আর ওপর থেকে তেল দিয়ে মালপোয়াগুলো ফুলে আসা পর্যন্ত অপেক্ষা করব। সাইড থেকে আর একটা মালপোয়া ভাজার জন্য দিয়ে দেব। প্রথম দিকে মালপোয়াগুলো যদি না ফোলে কোনো ভয়ের ব্যাপার নেই। প্রথম দিকে অনেক সময় মালপোয়া বা যে কোনো পিঠে হতে চায় না, তারপর কিন্তু লাস্টের দিকে প্রায় হয়েই যায়। আর ব্যাটার যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে মালপোয়াগুলো নিশ্চয়ই ফুলবে। এবার লাল করে ভেজে নিয়ে মালপোয়াগুলো তুলে নেব। প্রথম মালপোয়াটা লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমরা মালপোয়ার ব্যাটারে যে কলা অ্যাড করেছিলাম, কলা দেওয়ার ফলে কিন্তু মালপোয়াগুলো খুব নরম হবে। এবার সেকেন্ড মালপোয়াটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবেই বাকি মালপোয়াগুলো ভেজে নেব। এরপর আমরা যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেই সিরাপের মধ্যে মালপোয়াগুলো ডুবিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিট। খেয়াল রাখতে হবে সিরাপটা যেন উষ্ণ গরম থাকে।
খুব বেশি গরমও দরকার নেই, আবার একদম ঠান্ডা রসেরও দরকার নেই। 4-5 মিনিট মালপোয়াগুলো ডুবিয়ে রেখে তারপর আমরা মালপোয়াগুলো তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। এখানে মালপোয়াগুলো তুলে নিচ্ছি, আর মালপোয়াগুলো তুলেই আমরা প্লেটিং করে নেব। একই রকমভাবে বাকি মালপোয়াগুলোও আমরা 4 থেকে 5 মিনিট রসে ডুবিয়ে নেব, তারপর তুলে নেব। এরপর একটা প্লেট নিয়ে নেব, আর প্লেটের উপর রস থেকে তুলেই সাজিয়ে দেব। একের পর এক মালপোয়াগুলো সাজিয়ে দিচ্ছি দেখুন। এরপর আমরা যেই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরগুলো মালপোয়ার উপর ছড়িয়ে দিতে হবে। আমি মালপোয়ার উপর ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমরা অ্যাড করে দেব। আমি এখানে পেস্তা আর আমন্ড বাদাম কুচি করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আশা করব আজকের এই ক্ষীরের মালপোয়া আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ রইল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বেল আইকন সহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। আজ এই পর্যন্ত। নমস্কার।